তুমি দাড়িগুলোকে কামিয়ে দাও তো, চেহারাটা দেখে খুব সুন্দর লাগবে। অনেক ছেলে আছে বউয়ের গোলাম, আর অনেক ছেলে আছে কি বউয়ের গোলামিকে মঞ্জুর করে না। বউ আছে ওর নিজের ইমান নিয়ে, আমি আছি আমার ইমান নিয়ে, যদি আমার ইমানে বাটা দিতে আসে বউ, তাহলে বউ নয়। আল্লাহজি 8 দিন 10 দিন 15 দিন হলো, কিছুদিন পরে শ্বশুর বাড়ি বেড়াতে গেল, তো খানা আগিয়ে দেয় না এই বউতে। আওয়াজ দিয়ে বলছে শালিকে যে তুমি কেন খানা দিচ্ছ? রোজিনা কয় যে দিদি বসে আছে বারান্দাতে, কেন রাগ করে? আরে তা আমার উপরে রাগ কি আছে গো? আসতে বলো আমার কাছে, কি রাগ হয়েছে? তো বলছে রাগ তুমি জানো না নাকি? তোমাকে দিদি কয়দিন কহে তুমি বুড়া মানুষের মতন করে থুতনিতে দাড়ি থুয়েছ, দাড়িটিকে তুমি চাংড়া মানুষ কাটতে পারো না? আমার বহিনের বয়স তো এখন 14 থেকে 15 বছর হলো, আর তোমার বয়স তো গুনে এটা কত হবে, 22 বছর বয়স হবে। এরকম ছোকরার ছোকরি বয়সের ছেলেপিলা কে চাচারকে মতন করে দাড়ি রাখে? বলছি এই লাগা হরতাল করে আছে? বলছে হ্যাঁ। ই কোচা আমিও হরতাল করনু, বাড়িওয়ালি যদি তুলে খেতে দেয় তো খাবো, আর না তো না খেয়ে তোর বাপের বাড়ি থেকে যাবো। খেয়ে দিবি না দিবি না? কত জিদ মেয়ে ছেলের শক্ত হয়। আল্লাহ তুমি রেহাই দিও। বেলা কেটে গেল কিন্তু নিজের স্বামীকে খেতে দিতে এলো না। বাড়ি এলো, আসার পরে ফোন করলো। কোনখানে ফোন করলো? সরাসরি দিল এ বোম্বাইয়ে IRF এর ম্যানেজারকে ফোন করলো। আর IRF এর ম্যানেজারকে ফোন করে বলছে আমি নায়েক সাহেবের কাছে একটা ফতোয়া নিব, দয়া করে আল্লাহর ওয়াস্তে ফতোয়াটা দেন, ওনাকে দেন আমার মোবাইলটা। জাকির নায়েকের ফতোয়া কত কড়া আপনারা জানেন তো? ভারতবর্ষের ব্যাংকে চাকরি করতে পারবেন? পরিষ্কার ওনার কথা যে হারাম, ব্যাংকের চাকরি চলবে না। ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? হারাম, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে না। ওকে যখন ফোন করেছে এইরকম এরকম ব্যাপার, আমার স্ত্রী আমাকে বলছে দাড়ি ছাড়ো, আর না তো ও আলাদা হয়ে যাবে, কি করতে হবে? ওখান থেকে খবর দিল স্পষ্ট ভাষায় যে ওই বাড়িওয়ালিকে বাদ দিয়ে দাও, এ বাড়িওয়ালি তোমার ইমানের দুশ্মন, আগামী দিনে আরও বড় আবদার করে বসবে, সেই দিন তুমি ওর আবদারকে মেনে নিবা, আর তারপরে তোমার ইমান আস্তে আস্তে ড্যামেজ হবে। ওকে বাদ দিয়ে দিতে পারা যায়, দলিল আছে বাদ দেওয়ার। আর যখনই বাদ দিয়ে দেওয়ার কথা শুনে নিল, বাড়ি এসে দেন দেয়ার তালাক। যা তুই তোর বাপের বাড়িতে যা, আর দাড়ি চাষার লোক যেখানে পাবে ওকে বিয়ে করে থাকবা। জি, তাহলে অনেক সময় এরা কি হয়, শত্রু হয়ে যায়। বাঁচাবেন কি করে? ত্যাগ করে দেন ওকে। আমি আপনাকে সঠিক কথা বলছি, যেই বেঈমান শয়তানটা রাসূলুল্লাহর কাঁধের উপরে উটের ভুঁড়ি চাপিয়েছিল, তারই বেটি, দুশমনের বেটি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনছে। ঈমান আনছে তো 2 ভাই, বাপ তো মরে গেছে, 2 ভাই এখনো বেঈমান। বোন লুকিয়ে লুকিয়ে ঈমানদারি করছে বাড়িতে। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ যখন হিজরত করে চলে গেলেন মদিনা, তখন মক্কা থেকে 14-15 কিলোমিটার দূরে একটা ফাঁকা জায়গায়, যেটা মদিনা যাওয়ার রাস্তা, এই জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। চুপচাপ কোনো একজন সাহাবী চলে যাচ্ছিলেন, তো বললে বাবা তুমি আমাকে মদিনা নিয়ে যাবে? হ্যাঁ যাব। মদিনা নিয়ে যাবে বলে যখন আরমান করলো, তখন বলে যে হ্যাঁ নিয়ে যাব। তো উকবা বিন আবি মুইতের মতো জল্লাদের মেয়ে উম্মে কুলসুমকে পৌঁছে দিল আর এক মুসলমান সাহাবী, কোথায় তো মদিনায়। আর যেমনি মদিনাতে গেছে, সাথে সাথে রাসূলুল্লাহ বলছেন ইযা জাআকুমুল মুমিনাত ফামতাহিনুহুন্না, মুসলমানেরা তোমাদের কাছে মক্কা থেকে যদি কোনো মেয়ে ছেলে হিজরত করে চলে আসে, তাহলে ভালো করে যাচাই করো, ভালো করে বাছাই করো যে মেয়েটি আসলে ঈমানদার না ঈমানদার নয়। ধোঁকা দিতে পারে তোমাদেরকে আর আমাদেরকে, যাচাই করো। এই যাচাই করো কথাটা যখন হলো,
তখন সাহাবাই কেরাম ওই মহিলাকে যখন জিজ্ঞাসাবাদ করতে গেল তখন চোখের পানি নামিয়ে বলছে, আমি আল্লাহর ওয়াস্তে রাসূলুল্লাহকে ভালোবেসেছি, আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভালোবেসেছি, আমি আল্লাহর ওয়াস্তে দিন কবুল করেছি। আমার দুটো ভাই আছে, তারা এখনও বেদিন, আমার বাপ বেদিন হালাতে মরে কবরে চলে গেছে, কিন্তু আমি আল্লাহ পাকের নবীকে মেনে নিয়েছি, আমি তার উপরে ঈমান এনেছি, অতএব আমাকে তোমরা সন্দেহ করিও না। যখন মনে মনে ভাবলো এরা আমাকে হয়তো ঘুরিয়ে পাঠিয়ে দিবে না, কি হবে না কি হবে, তর্ক চলছে, কথা চলছে, এমন সময় 6 দিনের দিন ওর 2 ভাই, এক ভাইয়ের নাম ওয়ালিদ, এসে মদিনাতে হাজির। রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনার সাথে আমাদের চুক্তি হয়ে আছে সুলহ হুদাইবিয়ার মাঠে। কি চুক্তি? কোনো একটা বেদিন যদি মক্কা থেকে মদিনা চলে আসে আপনি ফেরত করে দেবেন, আর কোনো একটা মুসলমান যদি মদিনা থেকে মক্কা চলে আসে আমরা ফেরত করে দেব না। আপনার চুক্তিতে লেখা আছে, কথাটা আছে না নাই বলেন তো? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ লেখা আছে, কোনো লোক যদি মদিনা থেকে মক্কা চলে যায় তো তোমরা তাকে ফেরত দেবে না, হ্যাঁ লেখা আছে। আর মক্কা থেকে কোনো লোক যদি মদিনা চলে আসে তো আমরা ফেরত করে দিব সেই লোকটাকে, হ্যাঁ এটা কথা লেখা আছে। রাসূলুল্লাহ বলছেন, আপনার শর্ত অনুযায়ী, চুক্তি অনুযায়ী আমাদের বোন পালিয়ে এসেছে মদিনায়, আমার বোনকে আপনি আমাদের হাতে তুলে দেন, আমরা আমার বোনকে নিয়ে বাড়ি চলে যাব। রাসূলুল্লাহ শুনতে পেলেন, যাওয়ার পরে মেয়েটাকে ডাকলেন, ডাকার পরে বলছেন, উম্মে কুলসুম, তুমি আমার উপরে ঈমান এনেছো, আল্লাহর উপরে ঈমান এনেছো? হ্যাঁ। তুমি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ। তুমি কি ঈমান দিল থেকে এনেছো, যে একেবারে খাঁটি ঈমান যাকে বলা যায়? জি। আচ্ছা, তোমাকে তোমাদের ভাইয়ের সঙ্গে ফেরত করে দিচ্ছি, মক্কা চলে যাও ফিরে। তখন মেয়েটি বলছে, আল্লাহ পাকের রাসূল, একটা মেয়ে ছেলেকে আজমাইশের মুখে ফেলিয়েন না, এ ভাইয়েরা যখন জানতে পারবে আমি ঈমান এনেছি তখন আমাকে মারবে, আর আমাকে মেরে আমার দিন ছুটিয়ে দিবে, আর আমাকে আমার বাপের ধর্মে আবার নতুন করে দীক্ষিত করবে, আমার ঈমান আমার বুকে রাখবে না। আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরি, আপনি আল্লাহর ওয়াস্তে আমার ভাইদের সাথে আপনি আমাকে পাঠাবেন না। এই জোরাজোরি চলছিল, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে নাজেল করলেন, আর করার পরে বলছেন, খবরদার খবরদার হে নবী, কোনো মেয়েকে যদি পরীক্ষা করে জানা যায় যে সত্যিকারই ঈমান নিয়ে এসেছে, তাহলে তাকে খবরদার দুশমনদের খপ্পরে ফেলে দেওয়ার জন্য ফেলে দেবেন না, ঠেলে দেবেন না, তাকে রদ করবেন না, তাদের সাথে পাঠিয়ে দেবেন না, এটাকে আটকিয়ে রাখতে হবে, আটকিয়ে দিবেন, খবরদার পাঠাবেন না। রাসূলুল্লাহ যখন আয়াতটাকে শুনলেন, জানলেন, মানলেন, তারপরে বাইরে এসে 2 ভাইকে ডেকে বলছেন, ও ভাইরা তোমরা শুনো, এমন একটা মহিলা হিজরত করে এসেছে যে এই মহিলা তার নিজের 2 ভাইকে চায় না, তার বংশকে চায় না। কেন? যে ভাইয়েরা তার দিনের সামনে আড় হয়ে দাঁড়িয়েছে, ভাইয়েরা তার দিনকে বরবাদ করে দেওয়ার জন্য কোমর বেঁধে আছে, অতএব তার সামনে আছে তার ঈমান, আর তার সামনে আছে তোমরা 2 ভাই তার ঈমানকে লুটে নেওয়ার জন্য। কোনটা করা যায়? আল্লাহ তাআলা আসমান থেকে আমাকে জানালেন যে সুলহ হুদাইবিয়ার দিন যেটা চুক্তি হয়েছিল ওই চুক্তিটাকে ভেঙে দেন, এই চুক্তিটাকে রাখা যাবে না, এই চুক্তির ধারাটাকে বাতিল করে দেন, যে চুক্তির ধারাটা মানলাম না। খালি হাত যাও, থেকেই যাবে, এই বোনকে তোমরা নিয়ে যেতে পাবে না। রাসূলুল্লাহ আটকে দিলেন, রাসূলুল্লাহ আটকে দিলেন মেয়েটাকে। খালি হাত এরা 2 ভাই চলে গেল। কি বলে চলে গেল? যে না, আর আমাদের বোন হয়ে নাই, একে আমরা বোন বলতে পাবো না। যাওয়ার কালে চোখের পানি ঝরিয়ে বলল, বোন রে, জিন্দগির মতন ভুলে গেলি, ভাইরাকে ভাই বলে মানতে পারলি না। তো বোন পরিষ্কার বলছে, আমার কাছে আমার ঈমান পেয়ারা, আমার কাছে আমার ভাই পেয়ারা নয়। বন্ধুরা, যদি ঈমান বাঁচাবার গরজ থাকে তো অনেক কথা আছে। দরকারে ধন ছাড়তে হবে, দরকারে মা ছাড়তে হবে, দরকারে বাপ ছাড়তে হবে, দরকারে ভাই ছাড়তে হবে, দরকার হলে দেশ ছাড়তে হবে, এবং সব আল্লাহর শরীয়তে প্রমাণ আছে, এক এক করে আপনাকে বলা যাবে। কিন্তু এত কথা তো বলার সময় নেই, ঘড়িতে বেজে গেছে রাত 1টা। এবার কয়েকটা কলম মনে হয় দিবে নাকি, আর তারপরে ফের আবার হয়তো বলবে নাকি, আল্লাহ জানে। উঠিয়েন না, উঠিয়েন না, উঠিয়েন না। এটা কে দিয়ে গেছে? এটা ডাক্তার কসিমউদ্দিন দিয়েছে। ও 10,000 টাকা আমার হাতে দিচ্ছিল আমার বন্ধু ডাক্তার কসিমউদ্দিন সাহেব, উনি আমার হজের সাথী।
তো উনি আমার সাথে গল্প করতে করতে বললেন এটা আপনার হাতে দিব নাকি। যে আমি বললাম যে মাওলানা নাজিমুদ্দিনের হাতে জমা দিয়ে দরখাস্তটা করে দিতে হবে, আমি সেটা পরে পেয়ে যাব। তো উনি দিয়েছেন 10,000 টাকা। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটাকে আচ্ছা, মাশা আল্লাহ। মাওলানা নাজিমুদ্দিন সাহেব মাদ্রাসার এখন নাজেম নাকি কিছু নাই, মাদ্রাসার খাদেম, নাজেম নয় খাদেম। হ্যাঁ, এখানে কতটি আছে? এখানে 10,000 আছে। নাজিমুদ্দিন মাওলানা মাদ্রাসার খাদেম, 10,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আলম, তোমারই বান্দা যে আছে দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, তার আহলালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা আফরিগ আলাইনা সাবরাম ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরিফ এনেছো আছে? আচ্ছা, ওই ওই খাড়ি গোপালপুরের লোককে বলছি, আমার কথা শুনেন। নফল রোজা কত রকমের আছে?